আসসালামু আলাইকুম। আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পাঁচমিশালি মাছ রান্না। চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল। এখন দিয়ে দিলাম এখানে বড় সাইজের ৩টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচটা লোতে করে দিবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা আর পুড়বে না। পেঁয়াজটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকাভাবে একটু ভেজে নিব। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তেলের ভিতরে যখন রসুনটা ভাজবেন। এখন দিয়ে দিব লবণটা আর গুঁড়া মশলাটা দিব খুবই অল্প পরিমাণে। হলুদের গুঁড়া দিয়ে দিব ১ চামচের মতো। রেস্টুরেন্টে দেখবেন মাছ বা পাঁচমিশালি মাছটা যখন দেয়া হয় কালারটা খুবই সুন্দর আসে। সেই টিপসটা হলো এটাই। এই যে চুলার আঁচটা একেবারেই লোতে রেখে তেলের ভিতরে হলুদ আর মরিচের গুঁড়াটা একটু ভেজে নিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে। ১.৫ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে দিব না, ধনিয়া জিরার গুঁড়া কিছুই দিব না। কারণ যেকোনো রান্নাতে বাড়তি মশলা হলে কিন্তু মাছ বা সবজি যেটা নিজস্ব স্বাদ ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম পাঁচমিশালি মাছ আর এখানে আমি ২ টো আলুকে এভাবে করে কেটে দিয়েছি। আলুটা দিলে খেতে ভালো লাগে আর ঝোলটাও কালারটা ভালো আসে, রসালো হয়। এখন চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দিব কিছু নরমাল পানি। একটু বাড়িয়ে দিব নরমাল পানিটা। এখানে কিন্তু গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছের গায়ে হলুদের কালারটা লাগবে না আর মাছটা কিন্তু ফেটে যাবে। যারা নতুন রাঁধুনি হয়তো সেটা জানেন না। এ তো ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতেই জাল করে নিব প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো। এর ভিতরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খোলা অবস্থাতেই জাল করে নিলে প্রথম অবস্থাতে কি হয়, মশলার যে কাঁচা গন্ধ বা মাছ, মাংস, সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন কিছু টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর ঝোলটা খুবই রসালো হবে। কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব এখন। খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। প্রথম অবস্থাতে দিলে কিন্তু ঝাল বেরিয়ে যেত, সেজন্য আমি এখন দিয়ে দিব। আরও ঢাকনা খোলা অবস্থায় এখন হাই ফ্লেমে দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এটি নদীর তাজা মাছ, আমি একটু ঝোল, ঝোল রাখবো। খেতে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু এখানে আলু দিয়েছি, ঝোলটা কিন্তু ঠান্ডা হলে অনেকখানি বসে যায়। আলুর তরকারি দেখতে যতটা চুলার উপরে ঝোলটা দেখা যায়, পরবর্তীতে কিন্তু আরও বসে যায়। এখন চুলার আঁচটা এক্কেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার উপরে আরও ৪ থেকে ৫ মিনিটের মতো। এর ভিতরে কিন্তু খুব সুন্দর তেল উঠে আসবে। আর দিয়ে দিব নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা কুচি। এরপরে চুলাটা বন্ধ করে দিব। নামানোর আগে লবণটা চেক করে নিবেন। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। টমেটোটা কিন্তু গলেনি, আমি যেহেতু উপর থেকে দিয়েছি। শেষের দিকে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।